আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের প্যারোল সাবমিশনে। তবে আজকের প্যারোলটি একটু ভিন্নধর্মী। এটাকে বলে আমরা জানবো আরটিআই জিরো সাবমিশন বলতে কি বোঝায় এবং সেটি কিভাবে করা হয়। আপনারা জানেন ইউকেতে আপনি যখন প্যারোলের জন্য রেজিস্ট্রেশন করেন, আপনাকে প্যারোল যে মান্থলি কমপ্লায়েন্স, মান্থলি আরটিআই সাবমিশন সেটি করতে হয়। মজার ব্যাপার হচ্ছে আপনার যদি কোনো এমপ্লয়ি নাও থাকে তারপরও আপনাকে এই আরটিআই সাবমিশন করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে কেন সেই আরটিআই সাবমিশন করতে হয়? এটির উত্তর হচ্ছে আপনি যতক্ষণ পর্যন্ত আপনার পেরোল রেজিস্ট্রেশন ডিঅ্যাক্টিভেট করবেন না ততক্ষণ পর্যন্ত আপনার মান্থলি যে কমপ্লায়েন্স আছে সেটি ফুলফিল করতে হবে, এবং সেটি যদি কোনো ধরনের এমপ্লয়ি নাও থাকে তাও করতে হবে। আপনি যদি সেটি করতে ব্যর্থ হন, কমপ্লায়েন্স ফুলফিল করতে ব্যর্থ হন, তবে আপনাকে প্রতি মাসে 125 পাউন্ড জরিমানা করা হতে পারে। আচ্ছা, তো আজকে আমরা যে কোম্পানিটা বেছে নিয়েছি এই কোম্পানিটির কোনো এমপ্লয়ি নেই, এবং এই কোম্পানিটি তার মান্থলি যে প্যারোল সেটি থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের মাধ্যমে সাবমিশন করে থাকে। তো মূলত আমরা অ্যাকাউন্টিং ফার্ম হিসেবে আমরা তাদের প্যারোলটা সাবমিশন করে থাকি, এবং স্মল বিজনেসের ক্ষেত্রে অ্যাকাউন্টেন্টদের একটি অন্যতম পছন্দের সফটওয়্যার হচ্ছে প্যারোল ম্যানেজার। এই সফটওয়্যারটি ডেস্কটপ ভার্সন, একসাথে অনেকগুলো কোম্পানির প্যারোল করা যায়। তো আমরা আজকে এই কোম্পানিটা সাবমিশনটা দেখব। লিটারেলি উইদিন সেকেন্ড এই সাবমিশনটা করা যায়। তো আপনারা এখানে অনেকগুলো বাটন দেখতে পাচ্ছেন: ফাইল, পে, ফর্মস, অ্যানালাইসিস, এমপ্লয়িজ, এমপ্লয়ার, পেনশন, এজেন্ট, সিআইএস টুলস, হাউ, এবং নিচে আপনারা আরো কিছু বাটন দেখতে পাচ্ছেন। যেহেতু এই কোম্পানির কোনো এমপ্লয়ি নেই, এখানে যে বাটনটা আমি ক্লিক করি কোনো রিপোর্ট আসবে না। তো আমি সেকেন্ড রোতে আরটিআই যে বাটনটি আছে সে আরটিআই তে সাবমিশন প্রেস করছি। আরটিআই প্রেস করলে সে আমাকে দেখাচ্ছে 5th জুলাই, অর্থাৎ যেটি 5th জুলাইতে যে সাইকেলটি শেষ হয়েছে, যেটি জুন মাসের যে পেমেন্ট সাইকেল সেটি 6 জুন থেকে শুরু হয়েছে এবং 5th জুলাই গিয়ে এটা শেষ হয়। তো আমরা এখন সেই জুন মাসের মান্থলি সাইকেলের আরটিআইটি সাবমিশন করব। আমি ভিউ ফাইলে ক্লিক করছি, ওকে দিচ্ছি। আমাকে সে আরটিআই মান্থলি যে রিপোর্টের যে ইপিএস যেটাকে বলা হয় এমপ্লয়ার পেমেন্ট সামারি সেটি দেখাচ্ছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবগুলো অ্যামাউন্ট 00। যেহেতু কোনো এমপ্লয়ি নাই সেজন্য কোনো ধরনের এক্সপেন্স কিংবা লায়াবিলিটি ক্রিয়েট হয়নি। তো আমরা এই ফর্মটি দেখলাম যেটাকে ইপিএস বলা হয়, এবং ক্লিক হেয়ার টু ফাইল দিস রিটার্ন অনলাইন টু এইচএমআরসি। এই রিটার্নটি মূলত এই ইপিএসটি মূলত আমরা সাবমিশন করছি এইচএমআরসিতে, এবং সেটা লিটারেলি 1 সেকেন্ড আমরা করব। আমি ক্লিক করছি। এখন আমি যখন স্টার্ট বাটনটা প্রেস করব, প্রথমে ডাটাটা ভ্যালিডেট করবে, দেন এইচএমআরসির সাথে কানেকশন করবে এবং আইডি এবং পাসওয়ার্ড ক্রস চেক করবে। আমি এখানে একটা কথা বলে রাখি, আমরা যখন সফটওয়্যারটা সেট আপ করি তখন আমাদের এজেন্টের যে আইডি এবং পাসওয়ার্ড ছিল সেটা আমরা সেট আপ করেছি, তাই সেটি নতুন করে প্রতি মাসে আরেকবার দেওয়ার প্রয়োজন নেই। আইডি পাসওয়ার্ড যখন ম্যাচ করবে তখন সে আমার সফটওয়্যার থেকে ডেটা আমার এইচএমআরসির সার্ভারে ডেটা পাঠাতে থাকবে এবং আমাকে একটা অ্যাকসেপ্টেন্স দিবে। চলুন তাহলে আমরা সেই পর্যায়টি দেখে নেই। আমি স্টার্ট বাটনটা প্রেস করছি। আচ্ছা, সবগুলি অপশনই গ্রিন হয়ে গেছে, দ্যাট মিনস ইট হ্যাজ বিন ডান, এবং বলছে সাবমিশন হ্যাজ বিন সেন্ড টু এইচএমআরসি, প্রেস ওকে টু চেক ফর রেসপন্স। ওকে, আমি ওকে প্রেস করলাম। আমি চেক ফর রেসপন্সেস বাটনটা প্রেস করছি, এবং আমাকে বলছে এটি সাবমিশন সাকসেসফুল হয়েছে, এবং এই যে আমার স্ট্যাটাসটা সাকসেসফুল দেখাচ্ছে। আমি ওকে দিলাম, ক্লোজ দিলাম। তো লিটারেলি এটাই হলো আমার আরটিআই জিরো সাবমিশন। খুব উইদিন 1 সেকেন্ডের ভেতরে এটি করা যায়, এবং আমার যে ইমেল আছে এইচএমআরসির কাছে, সেই ইমেলে একটি ইমেল আসবে যে তোমার এই সাবমিশনটি অ্যাপ্রুভ হয়েছে এবং এই সাবমিশনটা আমরা পেয়েছি। এরপর এখানে যেহেতু কোনো এমপ্লয়ি নাই, এখানে আর কোনো কিছু করণীয় নেই। তো এটি ছিল আমাদের আজকের আরটিআই জিরো সাবমিশন। ইনশাল্লাহ পরবর্তী দিনে আমরা একটু অন্য ধরনের নতুন কোনো প্যারোল নিয়ে আসবো।
সবাইকে অশেষ ধন্যবাদ।